হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? শুভ সকাল। সকালবেলা শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। গাইজ, আমরা রাতে ঢাকা থেকে বাড়িতে এসেছি। আর বাড়ি এসে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে, বেশ অনেক দিন পরে তো আসা হয়, তো আসি তখন গ্রামের টাটকা শাক সবজি খাওয়া আমার একটা কাজ। আর কোথায় কী পাওয়া যায় সেগুলো খুঁজে বের করে নিয়ে আসা। তো সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে এই যে টাটকা শাক নিয়ে এসেছি। এই যে একদম ক্ষেতের টাটকা শাক নিয়ে এসেছি। এই যে দেখো, কোনো ফরমালিন নেই, ফরমালিন মুক্ত। আমার ছোট দেবর লাগিয়েছে, তো সেই ক্ষেত থেকে আমরা সবজি নিয়ে এসেছি, আমি আর আমার ছোট জাল। আর এই যে এই ডিমগুলো আমি নিয়ে এসেছি। এগুলো হচ্ছে আমার আর একটা দেবরের হাঁস চাষ করে, তো সেখান থেকে আমি খামার থেকে ডিম নিয়ে এসেছি। এখানে আছে তোমার 27 ডিম। তো এই ডিমগুলো হচ্ছে আমি নিয়ে যাব ঢাকায়। আর ঢাকায় তো আমরা কিনে খাই, তো এখান থেকে দামেও একটু সাশ্রয়ী, আর জিনিসটাও হচ্ছে ফরমালিন মুক্ত, সেই কারণে হচ্ছে এখান থেকে নিয়ে যাব। আর টাটকা টাটকা সবজিও পেয়েছি, চমৎকার। দেখো, দেখাচ্ছি তোমাদের আমার পছন্দের বেগুন। এগুলো হচ্ছে তোমার একেবারে ক্ষেত থেকে নিয়ে এসেছি একটু আগেই, ফরমালিন মুক্ত, ঠিক আছে, খেতেও খুব ভালো। আর এই যে দেখো কুমড়া, একেবারে টাটকা, দেখতে পাচ্ছ, একেবারে টাটকা, তেল তেলে দেখো। তো এইগুলো আমি একটু আগেই নিয়ে আসছি। আর ওদিকে আমার ছোট দেবর হচ্ছে আজকে আমাদের পাখির মাংস খাওয়াবে, তো ও সেই আয়োজন শুরু করে দিয়েছে। আমরা আবার একটু পরে চলে যাব, মানে খুবই কম সময়ের জন্য আমি এসেছি, আবার চলেও যাচ্ছি। তো খুব খারাপ লাগছে হঠাৎ আসা যাওয়া। আর বাচ্চাদের আনিনি, কারণ আমাদের আবার ট্যুর রয়েছে। আমরা হচ্ছে কক্সবাজার যাব 22 তারিখে, তো সেই কারণে হচ্ছে একটু ব্যস্ততা রয়েছে, এখানে ওদের নিয়ে আসি নাই, যেহেতু ওদিকে যাব সেই কারণে। তো তোমাদের সাথে সবটা শেয়ার করব পরবর্তী ব্লগেও, তোমরা দেখতে পাবে আমরা কোথায় যাই। আর এই চ্যানেলে আমার এই ব্লগটা ফার্স্ট হচ্ছে, আর আমার আরও 2টা আইডি নষ্ট হয়ে গেছে, এটা হচ্ছে আমার 3য় চ্যানেল। তো তোমরা সাপোর্ট করবে সবাই, আশা করি সামনে এগিয়ে যাব তোমাদের ভালোবাসা পেলে। তো চলো দেখতে থাকো কি কি করি। আর আমি একটু পরেই হচ্ছে আবার রওনা দেবো, ঠিক আছে? তো দেখতে থাকো। তো গাইজ, তোমরা দেখেছো একটু আগেই আমি অনেকগুলো শাক সবজি নিয়ে বসে তোমাদের দেখালাম যেগুলো আমি ক্ষেত থেকে নিয়ে এসেছি। তো কোথা থেকে নিয়ে এসেছি দেখো, তোমাদের একটু দেখাই। যখনই গ্রামে আসি তখন আমি এই বনে বাজারে শাক পাতা খুঁজে বেড়াই, কারণ হচ্ছে শহরের খাবার খেতে খেতে আর ভালো লাগে না। যখনই আমি গ্রামে আসি ঠিক তখনই এই শাক পাতা খুঁজতে থাকি। আর এখন তো শীতকালীন সবজির অভাব নেই, আর আমার ছোট দেবর হচ্ছে ক্ষেতের সবজি চাষ করে, তো এই সময়ে বাড়িতে আসলে অনেক বেশি মজা হয় খাবার দাবারে। তো যেহেতু আমরা থাকছি না আর একবেলাও রান্না হবে না, আমরা বোধহয় বাড়িতে দুবেলা খেয়েছিলাম, আর সেটা হচ্ছে হোটেলে খেয়েছিলাম। তো বাহিরে কাজ ছিল, তাই বাহিরে কাজ করে বাহিরেই খেয়ে নিয়েছিলাম। আর অল্প সময়ের জন্য গিয়েছিলাম, বাচ্চাদের রেখে এসেছি, তো তাড়াহুড়োও ছিল। আবার যতটুকু সময় পেয়েছি আমি চেষ্টা করেছি ওদের জন্য এখান থেকে শাক সবজি ডিম এগুলো নিয়ে যাওয়ার জন্য। গ্রামে যখনই আসি তখনই কম বেশি এগুলো নিয়ে যাওয়া হয়। আর এই যে দেখো, এত সুন্দর শাক সবজি হয়েছে, কি বলবো, মানে বলার ভাষা নেই। এত সুন্দর বেগুন হয়েছে, আর আমার বেগুনের ভর্তা খুব ভালো লাগে। তারপরে ডিম দিয়ে হচ্ছে বেগুনের ঝোল খুব ভালো লাগে। আর যদি এরকম হয় নিজেদের ক্ষেতের শাক সবজি আর ফরমালিন মুক্ত টাটকা, তাহলে তো আর কথাই নেই। এদিকে লাল শাক এখনও বড় হয়নি, তাও আমি অনেকগুলো নিয়ে এসেছি। তোমরা দেখেছো এখানে ছোট ছোট আছে, আর একটা খেতে বড় হয়েছে, সেখান থেকে আমি নিয়ে এসেছি। আর এদিকে এই যে টমেটো আধা পাকা হয়েছে মাত্র, কিছুদিন পরে হয়তো বা পেকে যাবে, বা 2-1 দিনের মধ্যে পেকে যাবে। তো এর পরবর্তী টাইমে যখন আমি আসবো তখন হয়তো বা এগুলো একদমই পাকা টাইপের পাবো। আসতে অনেকটা দেরি হবে, 2-1 মাস দেরি হবে আমাদের আসতে বাড়িতে। তখন আসলে অবশ্য সবজি এত ভালো থাকবে কিনা জানি না। প্রথম চাষের যে সময়টা থাকে, যখন গাছে ফল ধরে, তখন ফলগুলো যতটা সুন্দর হয়, লাস্টের দিকে কিন্তু ফল এত ভালো হয় না। তো সেই কারণে এখনের ফলগুলো যত সুন্দর হয়েছে, মানে সবজি, তো সেগুলো এখন কিন্তু বেশ ভালো।
আর দেখো আমি কিন্তু নিজে ছিঁড়ছি এগুলো, আর আমার জন্য তো ওদিকে ছেঁড়া হচ্ছে। আমার ইচ্ছে করলো একটু ছিঁড়তে, তো আমিও ছিঁড়ে নিচ্ছি অনেকগুলো। আমি এখান থেকে আমার পছন্দ অনুযায়ী নিচ্ছিলাম। আমার ছোটো জাল বলছিল আমাকে যে দিদি তোমার পছন্দ অনুযায়ী নিয়ে নাও, তো আমি দেখে পাকা পাকাগুলো একটু ছিঁড়ছিলাম আর কি। এগুলো আসলে বিক্রি করা হয়, এখানে কম বেশি সবাই চাষ করে থাকে। আর যেহেতু আমাদের অঞ্চলটা একটু বিল অঞ্চল, সেই কারণে হচ্ছে এখানে শাক সবজি প্রচুর হয়। কুমড়া হয় বিশাল সাইজের একটা, প্রচুর কুমড়া হয় আমাদের বিল অঞ্চলে। হচ্ছে জমির সাইডে, মানে আমরা ধানের যে চাষ করা হয় তার আইলের সাইডে হচ্ছে কুমড়া চাষ করা হয়, বিভিন্ন সবজি চাষ করা হয় প্রত্যেকটা আইলে এলে। যদিও আমার সময় নেই, আমি এখন যেতে পারবো না, অবশ্য দেখাতে পারলে তোমাদের ভালো লাগতো, কারণ গ্রামের পরিবেশটা কিন্তু সবার কাছে ভালো লাগে। বিশেষ করে আমি গ্রামে জন্ম নিয়েছি, আর আমার গ্রামটাকে আমি খুব ভালোবাসি। আর এটা তো হচ্ছে আমার শ্বশুরবাড়ি অঞ্চল। তো ওই যে বললাম, যখনই আসি একটু হাঁটাহাঁটি করি, আবার একটু খালি পায়ে হাঁটি, মাটি দিয়ে আমার ভালো লাগে হাঁটতে। তো দেখো কত সবজি, আমি একটু তোমাদের হেঁটে হেঁটে দেখাই। আমাদের ওদিকে ছেঁড়া হয়ে গেছে প্রায়, তো এখন বাসার দিকে যাব, আবার সেগুলো গুছগাছ করে আমরা ঢাকার দিকে রওনাও দিব। বললাম না অল্প সময়ের জন্য আসছি, এসেই চলে যাওয়া, মানে দিনে দিনে এমন একটা পরিস্থিতি। আর এখন তো আমাদের সময় লাগে না, এসেই চলে যেতে পারি। 3 ঘন্টা লাগে ঢাকার থেকে আসতে, আর দিনের মধ্যে যাওয়াও যায় মন চাইলে। তো আমরা কখনো কখনো এরকমটা হয় যে সকালবেলা আসি, আবার রাত্রেই রওনা দিয়ে দিই। তো মাঝে মাঝে এরকমটা হয়। আর দেখা গেছে 10টার দিকে রওনা দিলেও প্রায় 12টার পর পৌঁছে যাই। তো এই যে দেখো সবগুলো গাছে কিন্তু ফল ধরেছে, প্রত্যেকটা গাছে ফুল ফল একেবারে ভরে গেছে, এত সুন্দর। আর আমার তো বাড়ি গিয়ে আসতে মন চাইছিল, তবে একটা জিনিস ভালো লাগে না, যে শীতটা একটু বেশি পড়েছে তো এই সময়ে, সেই জন্য একটু খারাপ লাগছিল। আর এই যে বেগুনটা দেখতে পাচ্ছ, এটা আমার খুবই ফেভারিট, এটা ভর্তা খেতে অনেক বেশি মজা। কে কে খেয়েছো অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখলে কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে একটু জানিয়ে দিও। ভিডিওর শুরুতেই বলা উচিত ছিল একটা কথা, তবে ভিডিওর মাঝেই বলে দিই, এতক্ষণে যারা আমার ভিডিওটা দেখেছো অবশ্যই ফুল দেখে আমার ভিডিওতে একটা কমেন্ট করে দিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে তোমরা যোগাযোগ করে দিতে পারো। যাই হোক, ভালো থাকবে, ভিডিও দেখতে থাকো। যতক্ষণ ভিডিও ভালো না লাগে, আশা করি দেখতে দেখতে একটা সময় ভালো লেগে যাবে। আর যদি ভিডিও ভালো লেগে যায় তাহলে না আমার পাশে থেকে যেও, আর সুন্দর করে একটা কমেন্ট করে যেও, আমিও বুঝে নেবো ভালোবাসা দিতে হবে। ভালোবাসা দেওয়া নেওয়া তো অবশ্যই করতে হবে। আর এদিকে দেখো আমি কিন্তু সবজিগুলো এখন প্যাকেট করবো, গুছগাছ করছি। আর ওদিকে আমার দেবর, বললাম না তোমাদের যে আজকে আমাদের মাংস খাওয়াবে, তো সেই কারণে হচ্ছে সে ওই আয়োজনটা করতেছে, কিন্তু আসলে এখানে খাওয়া আর হবে না, আমাকে নিয়ে প্যাকেট করে চলে আসতে হয়েছিল, সেটা আসলে বলা হয়নি তোমাদের। মাংস ভেজে আমি নিয়ে চলে এসেছিলাম, কারণ একবেলাও কিন্তু ঘরে খাওয়া হয়নি। আর এই যে দেখো, আমি তো এগুলো আমাদের নিজেদের ক্ষেত থেকে নিয়ে আসলাম। আর ওই ডিমগুলো হচ্ছে আমার এক দেবরে, ওই যে হাঁসের খামার আছে, বললাম যে হাঁসের চাষ করে, তো সেখান থেকে ডিমগুলো নিয়ে এসেছি। আর এই যে এইগুলো আমি ডালন চালন কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে আজকেই। তো সাথে কিছু সবজি আবার তোমাদের দাদা নিয়ে এসেছে, এই যে টাটকা সবজি, কোনো ফরমালিন নেই, ফরমালিন মুক্ত। আর ওই লাউটাও আমার একটা দেবর দিয়েছে। যাই হোক, আজকে ভিডিওটা এতটুকুই, ভালো থাকো, টাটা।